নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলটান আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম যে ব্রেকিং খবরটা হচ্ছে, সেই ব্রেকিং খবরটা যে এইচএমপিভি ভাইরাস নিয়ে অনেক নিউজ মহলে দেখানো হচ্ছে এবং মানুষ অনেকেই এখন চিন্তা করছেন কি আমাদের এদিকে সেটা ছড়ালে কি হবে, কি আমাদের সেই লকডাউনের মতো পরিস্থিতি হবে কি না। একজন তো ভদ্রলোক আমাকে ফোন করেন কি লকডাউন কি হবে এরকম বলে উনি প্রশ্ন করেন আমার কাছে। তো আপনাদের সব কিছু এই এইচএমপিভি ভাইরাস নিয়ে যে আপনাদের সন্দেহ, সেই সন্দেহগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকবৃন্দ, যে এইচএমপিভি ভাইরাসটা নতুন ভাইরাস নয়। এইচএমপিভি ভাইরাস সেটা নতুন ভাইরাস নয়। 2001 ইংরেজির থেকে ভারতবর্ষে সহ বিভিন্ন বিদেশের বিভিন্ন প্রান্তে, অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে সেই এইচএমপিভি ভাইরাস আগেও পাওয়া গিয়েছিল এবং তার জন্য কোনো এত বেশি চিন্তা করার দরকার নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সেটা জানিয়ে দিয়েছে যে এইচএমপিভি ভাইরাস নিয়ে এত বেশি ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা আগে থেকেই ছিল, তাই সেটা ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ঠিক হয়, তাই আপনারা এত বেশি প্যানিক হবেন না। ভাইরাসটা চায়নাতে সেটা হয়েছে, হয়তো চায়নাতে কোনো আবহাওয়ার কারণে, কোনো কিছুর কারণে হয়তো সেটা একটু সংক্রমিত হতে পারে, কিন্তু সেটা আগে থেকেই ছিল আমাদের সমগ্র বিশ্বে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাই এত বেশি আপনারা প্যানিক হবেন না, টেনশন নেবেন না। আজকে সকাল সকাল একটা ভয়ানক একটা খবর আসে, সেটা হচ্ছে সেই নেপাল তিব্বত যে বর্ডার, সেই বর্ডার থেকে সকালবেলা 6:35 সেখানে ভয়ানক একটা ভূমিকম্প হয় 7.1 রিক্টার স্কেলে। তারপরে টানা কয়েকবার সেখানে আফটার শক দিতে শুরু করে। সকালেই বেশ কয়েকবার 4.7, 4.9, 5.0, তারপরে 4.9, 4.8 এরকম করে গেলে একটুখানি পরপর আফটার শক দেয়। জানা গেছে প্রায় 15 থেকে 20 বার সেরকম আফটার শক দিয়েছে বলে সেটা জানা গেছে। এখন অবধি জানা মতে প্রায় 100 জনের অধিক প্রাণ হারিয়েছেন, কারণ সেখানে সেই 7.1 রিক্টার স্কেলের কারণে বা বারে আফটার শকের কারণে বিভিন্ন বাড়ি ঘর ভেঙে সম্পূর্ণ ভাঙচুর হয়ে যায়, দর্শক ভেঙে পড়ে যায়। সেই কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, 100 জনের অধিক, প্রায় 60-70 জন বা 100 জনের আরও অনেকজন হতে পারে সেই এখনও আহত অবস্থায় আছেন। উদ্ধার অভিযান বিভিন্ন জায়গাতে চলছে, এখনও সেখানে মানুষ ভয়ে আছেন। তার প্রভাব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও সেটা দেখা গেছে, অরুণাচল প্রদেশেও সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, ভয়ানকভাবে ভূমিকম্প হয়েছে এই বছর শুরু হতেই ভয়ানক ভূমিকম্প। এবার অ্যাস্ট্রোলজাররাও কিন্তু আমাদের যে অ্যাস্ট্রোলজারের একজন আমরা ইন্টারভিউ করেছিলাম, সেখানে উনি বলেছিলেন যে বিভিন্ন ধরনের অকালের সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা সমগ্র পৃথিবীতে হতে পারে বলে 2025 ইংরেজিতে এরকম বলে দিয়েছিলেন। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে ভুয়া যারা হিতাধিকারী আছেন ওনাদেরকে টাকা ফিরিয়ে দিতে লাগবে, তার জন্য তালিকা প্রকাশ করেছে। দর্শকবৃন্দ, আমাদের আসামে 8,44,672 জন, 8,44,672 জন ভুয়া হিতাধিকারী যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ধন ওনারা পাচ্ছেন। কৃষক না, কিন্তু কৃষকের নথিপত্র দিয়ে ওনারা পাচ্ছেন। তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। কয়েকটা জেলার কতজন সেটা আমি আপনাদেরকে বলে দিই। বরপেটাতে আপনাদের 2,03,839 এরকম 2 লক্ষের উপরে। নওগাঁয়ে 1,16,681 জন। ধুবড়ীতে 68,318 জন। কামরূপে 63,113 জন। বাক্সা জেলাতে 30,671 জন। নলবাড়িতে 26,897 জন। পশ্চিম কার্বি আংলংয়ে 25,799 জন। লক্ষ্মীমপুরে 46,410 জন। এরকম করে বিভিন্ন জেলার ভুয়া হিতাধিকারীর যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা ওনারা উঠিয়ে নিয়েছেন। এর কারণে এখন তদন্ত শুরু হয়ে গেছে এবং প্রায় 98 জন কৃষি বিভাগের যে সকল অফিসার আছেন ওনাদের উপরে এখন অ্যাকশন নেওয়া হবে। কি কারণে, কিভাবে ডকুমেন্টেশনগুলো সেগুলো পাস করা হয়েছে সেটা এখন ইন্সপেকশন হবে। দর্শকবৃন্দ, আপনারাও যদি কৃষক নন কিন্তু কৃষকের নথিপত্র দিয়ে আপনারা পিএম কিষাণের ধন পাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, আপনাদের সম্পূর্ণ টাকা ঘুরিয়ে দিতে লাগবে। দর্শকবৃন্দ, উমরাংশুতে ডিমা হাসাওয়ার যে উমরাংশু, সেই উমরাংশুতে কয়লা খনিতে প্রায় 20 জন শ্রমিক সেখানে আটকে পড়ে রয়েছিলেন। 100 ফুট সেখানে জল ঢুকে যাওয়ার কারণে সেই কয়লা খনিটা বন্ধ হয়ে আবদ্ধ হওয়ার কারণে তারপরে অপারেশন শুরু হয়ে যায় তাদেরকে উদ্ধার করার জন্য। এবং আজকে যেটা জানলাম 3 জনকে উদ্ধার করা হয়েছে, তাও মৃত অবস্থায়, এবং বাকিদেরকে উদ্ধার করার অভিযান চলছে।
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি জানিয়েছেন যে অবৈধভাবে যে কয়লা খনিতে যে শ্রমিকদেরকে ঢুকানো হয়েছে, কয়লা খনন করা হচ্ছে, তার জন্য যে ব্যক্তি এই কাজটা করছে, কন্ট্রাক্টর বলুন, মালিক বলুন, সেই ব্যক্তির এগেইনস্টে এখন একটা কেস দর্জ করা হয়েছে। দর্শকবৃন্দ, এখন বাকিদেরকেও উদ্ধার করার অভিযান এখন শুরু হয়ে গেছে। কাছাড় জেলার কালাইন সমষ্টির সেই টিকর বুরুঙ্গা গ্রামে শুরু হয়ে গেছে ক্রিকেট টুর্নামেন্ট। আপনারা যারা ক্রিকেট প্রেমী, আপনারা সেই ক্রিকেট টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ নিতে পারেন। যার ফার্স্ট প্রাইজ হয়েছে আপনাদের 1 লক্ষ টাকা, সেকেন্ড প্রাইজ 50,000, তারপরে ম্যান অফ দ্য সিরিজ 25,000, ম্যান অফ দ্য ম্যাচ 15,000, বেস্ট ফিল্ডার 5,000। এন্ট্রি ফিস 7,000 টাকা বলে সেটা জানা গেছে। ফোন নাম্বার দেওয়া আছে, যদি আপনারা ক্রিকেট খেলতে চান তাহলে আপনারা ক্রিকেট খেলে এন্ট্রি করতে পারেন। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসামে দুর্নীতি নিবারক শাখার বিভিন্ন অভিযানে 2024 ইংরেজিতে মোট 73 জন 73 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন 4 জন দালাল। 2,14,00,000 টাকা নগদ সেই তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে, যারা বিভিন্ন ধরনের ঘুষ কাণ্ডে যারা লিপ্ত, ঘুষ নিতে ধরা হয়েছে এরকম। দর্শকবৃন্দ, উধারবন্দের 6 মাইল এলাকায় শিলচরের এক যুবক আত্মহত্যা করে। দর্শকবৃন্দ, যুবকের নাম হচ্ছে ঋতুরাজ ভট্টাচার্য। তার কাকার বাড়ি হয়েছে আপনাদের সেই উধারবন্দের 6 মাইলে। কাকার বাড়িতে থাকতো, শিলচরের ছেলে, এবং বিগত 2 বছর ধরে নাকি থাকতো। রবিবারে প্রত্যেক দিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কিন্তু সোমবার সকালবেলা তাদের বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দর্শকবৃন্দ, চাঞ্চল্যকর একটি ঘটনা। সেই ঘটনার কারণে সেই এলাকাতে একটা সেই চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিসের কারণে সেই আত্মহত্যাটা করেছে সেটা জানা যায়নি। সেটা আত্মহত্যা না হত্যা সেটা এখন পুলিশ তদন্ত করছে। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আরেকটা খবর আমাদের সেই কাঠিগড়ার অঞ্চল থেকে আরেকটা খবর যেটা আসে, যুবকের নাম বিশ্বজিৎ মালাকার, বাবা একজন ব্যবসায়ী। সেই বিশ্বজিৎ মালাকার অনলাইনে মোবাইলে গ্যাম্বলিং মানে জুয়া খেলার কারণে 12 লক্ষ টাকা হারিয়েছিল। সেই হারানোর কারণে ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে। দর্শকবৃন্দ, এবং এর আগেও এরকম বারবার ও চেষ্টা করেছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা দুটো ঘটনা ঘটে। প্রথম হচ্ছে, লাইফে সবসময় খারাপ সিচুয়েশন আসতে পারে, সে সময় নিজেকে সেই কন্ট্রোল করাটা বিশেষ দরকার, এবং তার জন্য আমরা শীঘ্রই একটা কাউন্সিলিং সেশন শুরু করতে চলেছি। যারা এরকম বিভিন্ন স্ট্রেসের মাধ্যমে যাচ্ছে ওনাদেরকে কাউন্সিলিং করার জন্য। আজকে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টির কারণে আগামী 15 তারিখ পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড শীত পড়বে। তিনসুকিয়া, তারপরে ধোলা, তারপরে সদিয়া সহ বিভিন্ন প্রান্তে শিলাবৃষ্টি হয়েছে। আপনাদের ওদিকে ওয়েদারটা কেমন সেটা জানাবেন। শিলচরের ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের এক ভুয়া কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের লোক। আমি একটা কথা বলতাম স্যার, এই সংস্থার টোটাল 22 মেম্বার আমরা লগে আছে। ভারতের বিভিন্ন স্টেট থেকে এখানে আয় ড্রাইভারগুলা আমরা যতটা সাহায্য লাগে এই সংস্থা থেকে আমরা করিয়া যাই। ফিলিপিট আছে এটা আমরা এই রেজিস্ট্রেশন নম্বর যদি কেউ কোনো দুষ্কৃতিকারী যদি কোনো ষড়যন্ত্র করে আমরা এই লইয়া, তাহলে এটা আমরা ছাড়িয়ে দিতাম না। 22 মেম্বার আমরা লগে আছি, এটাও আমরা জানাই দিয়া হুঁশিয়ারি দিয়া আমরা যেরকম কাজ চালিয়ে গেছি এরকম ভবিষ্যতে কাজ চালিয়ে যাইমু। কাছাড় জেলার লক্ষ্মীপুরের ছোট মামদায় লক্ষ্মীপুর পুলিশ অভিযান চালিয়ে একটি স্কুটি তাল্লাশি করে AS11W2536 সেই স্কুটি থেকে 215 গ্রাম হিরোইন সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। দর্শকবৃন্দ, তাছাড়া কাছাড় পুলিশ দিগরখালে ফুলের তোলে অ্যান্টি নার্কোটিক অপারেশনে 1.17 কেজি সাসপেক্টেড হিরোইন জব্দ করে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। সেই হিরোইনের বাজার মূল্য হচ্ছে
5.1 কোটি টাকা। দর্শক, দিল্লিতে ইলেকশনের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। 5 ফেব্রুয়ারি হবে সেখানে ইলেকশন এবং 8 ফেব্রুয়ারি হবে রেজাল্ট। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম আপনাদের সবার জন্য। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো, ফ্রেশ আপডেট নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।